ব্যক্তিটা কেমন। এবার হযরত ওমর বলে, আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের পিছনের সৌন্দর্য দেখায় আমি পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে? এটা তো হইতে পারে না। মক্কার কাফেরা বইলা গেছে, এ ওমর, মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী, মুহাম্মদ হলো একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একটা জাদুকর। হযরত ওমর বলে, আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মুহাম্মদের সৌন্দর্য এত সুন্দর, আর তার চেয়ে বড় সুন্দর হলো মুহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরআন পড়ে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আর মনে মনে ভাবে, মক্কার কাফেররা তো আমাকে ঠিকই বলছে, মনে হয় এই লোকটা বানায় বানায় কবিতা বলে, নালে এত সুন্দর ছন্দে ছন্দে কিভাবে সে মিলায় মিলায় বলে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন আর ওমর চিন্তা করতেছেন, আরে মুহাম্মদ মনে হয় বানায় বানায় কবিতা বলে। আল্লাহর নবী বলে, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, তুমি আমাকে কবি বলতেছো, আমি কবি না, আমি হলাম নবী। যদি তুমি স্বীকার করো, ঈমানদার হও। আল্লাহু আকবার। ওমর কয়, কিরে এই লোকটারে যে আমি কবি বলছি এটা সে জানে কিভাবে? ওমর তো বলতেছে মনে মনে, বুঝেন নাই? কিন্তু আল্লাহ নবী বলতেছে, ওমা হুয়া বিকাউলি শাইর, আমি কবি না। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। তোমরা অল্প মানুষই বোঝো যে আমি কবি না, আমি হলাম আল্লাহর নবী। যদি তোমাদের ঈমান থাকে আর তোমরা অল্প মানুষই ঈমান গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, কিভাবে বললো, কিভাবে সে বুঝলো আমি যে তার নামে বলতেছি সে কবি? এবার হযরত ওমর বলে, সে যেহেতু আমার মনের কথা জানা গেছে, তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণক। গণকরাই তো মানুষের মনের কথা। আল্লাহ নবী বলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। তুমি আমাকে গণক ভাবতেছো, আমি গণক না, আমি গণক না। তুমি যেটা ভাবতেছো তোমার ভাবা সত্য নাই, আমি হলাম আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি গণক না, আমি গণক না, আমি যেটা পড়তেছি সেটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, এ লোকটাকে আমি গণক বললাম, সে বলে আমি গণক না, আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো? আল্লাহু আকবার। আবার বলতেছে, আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের পক্ষ